জেলা বিন্যাস নিয়ে রাজ্যের ফর্মুলা মেনে এই সপ্তাহেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। মীরা পাণ্ডে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি জারি করবেন তারা। বিজ্ঞপ্তি তো জারি হবে, কিন্তু সেই অনুযায়ী ভোট হবে কি, এই প্রশ্নেই তৈরি হয়েছে ধোঁয়াশা। কেননা কমিশনের স্পষ্ট অবস্থান, আদালতের নির্দেশ মেনেই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা না হলে ভোটের পথে পা বাড়াতে রাজি নন তারা। অথচ নিরাপত্তা নিয়ে সরকারের থেকে স্পষ্ট কোনো পরিকল্পনার ইঙ্গিতও পাওয়া যায়নি, অভিমত কমিশনের। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি রাজ্যপালকে বিশদে জানিয়ে এলেন মীরা পাণ্ডে। গভর্নরের সঙ্গে কি নিয়ে আলোচনা হলো? ভেরিয়াস ম্যাটার্স। হ্যাঁ, দ্যাটস অল। সিকিউরিটি নিয়ে কোনো কথা হয়েছে ম্যাম? হ্যাঁ, উনি সিকিউরিটি পজিশনটা জানতে চেয়েছেন। আই হ্যাভ টোল্ড হিম হোয়াট উই হ্যাভ সেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট। নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনা চূড়ান্ত করে বৃহস্পতিবারই ফের স্বরাষ্ট্র দপ্তরের কর্তারা বৈঠক করবেন কমিশনের সঙ্গে। কমিশনের বক্তব্য, প্রথম দফায় 9টি জেলার 36,000 বুথের মধ্যে প্রায় 60% স্পর্শকাতর। আদালতের নির্দেশ মেনে শুধু বুথেই নিয়োগ করতে হবে 44,000 সশস্ত্র পুলিশ। এছাড়া অন্যান্য নিরাপত্তার কাজে দরকার প্রায় 40,000 সশস্ত্র রক্ষী। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের হাতে রয়েছে 35,000 সশস্ত্র রক্ষী। ঘাটতি হচ্ছে প্রায় 49,000 সশস্ত্র পুলিশের। এই ঘাটতি কোথা থেকে পূরণ হবে তা কমিশনকে জানাতে পারেনি স্বরাষ্ট্র দপ্তর। এই পরিস্থিতিতে নতুন করে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করতে তৎপর হয়েছে স্বরাষ্ট্র দপ্তর। এই তালিকায় স্পর্শকাতর বুথের সংখ্যা কমিয়ে সশস্ত্র পুলিশের ঘাটতি মোকাবিলার চেষ্টা করা হবে। এই খবর কানে আসতেই বেঁকে বসেছে কমিশন। তারা জানিয়েছে, স্পর্শকাতর বুথের যে তালিকা পুলিশ সুপাররা আগেই কমিশনকে দিয়েছিলেন, শনি ও রবিবারের বৈঠকে সেই সব তালিকায় পুলিশ সুপারদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। ফলে নতুন কোনো তালিকা আর গ্রাহ্য করা হবে না। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সশস্ত্র পুলিশ হিসেবে অস্ত্র দিয়ে এমন কাউকে নিয়োগ করা যাবে না যার অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নেই। অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মীকেই একমাত্র নিয়োগ করা যাবে। মহাকরণ সূত্রের খবর, 49,000 ঘাটতি সশস্ত্র পুলিশ কর্মীর মধ্যে এখনো পর্যন্ত বাইরে থেকে 1,500 পুলিশের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। কার্যত এক পা পিছিয়ে দুপা এগোনোর কৌশল নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের জেলা বিন্যাস মেনে নিয়েছে তারা, কিন্তু নিরাপত্তার প্রশ্নেই এখন চাপ বাড়াতে চাইছে সরকারের ওপর। রাজ্য নির্বাচন কমিশনের কাছে এখন পাখির চোখ পঞ্চায়েত ভোটের নিরাপত্তা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।